রুমা কাঞ্জিলাল উচিত শিক্ষা দিল ঝুমকিকে? হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। ঝুমকি দাঁড়িয়ে আছে রায়বাড়ির বিশাল হলঘরে। চারদিকে বিয়ের সাজসজ্জা, আলো, ফুল সব মিলিয়ে উৎসবের পরিবেশ। সবাই তাকে ঘিরে আনন্দে মাতোয়ারা, কারণ রায়বাড়ির সবাই মনে করছে ঝুমকি আসলে পরী, আর অভির সঙ্গে তার বিয়ে মানেই ভাগ্যের মিলন। অভি দূরে দাঁড়িয়ে আছে, চুপচাপ, তার চোখে দুশ্চিন্তার ছায়া। ঝুমকি একটু হেসে গর্বের ভঙ্গিতে বলে ওঠে, রুমা ম্যাডামের কথা কেন শুনব আমি? এখন তো আমি বড় লোকের মেয়ে। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে পড়ে রুমা কাঞ্জিলাল। তার চোখ ঠান্ডা, কণ্ঠস্বর আরও ঠান্ডা। ঝুমকি, মনে হয় তুমি ভুলে গেছ, আমরা তোমাকে পরী বানিয়েছি। জ্যোতির্ময় আর আমি মিলে তোমাকে এই পরিচয় দিয়েছি। ঝুমকি একটু চমকে যায়। রুমা ধীরে ধীরে এগিয়ে এসে নিচু গলায় বলে, এখন যদি আমি হিরণময় দাশগুপ্তকে সব সত্যি বলে দিই, তাহলে কি হবে ভেবে দেখেছ? এই কথাটা শোনার পর ঝুমকির মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার অহংকার যেন এক মুহূর্তে ভেঙে পড়ে। মনে হয় লোভ করতে গিয়ে সব হারিয়ে যাবে। তাড়াহুড়ো করে ঝুমকি বলে ওঠে, আমাকে কি করতে হবে সেটা বলুন ম্যাডাম। রুমা ঠান্ডা হাসি দিয়ে বলে, কোর্টে গিয়ে মিথ্যা জবানবন্দি দিতে হবে, যেটা তুমি আগে বলেছিলে। তোমার বাবা দেবদত্ত খুন করেছে, তুমি নিজের চোখে দেখেছ। এই কথা শুনে ঝুমকি এক মুহূর্ত থেমে যায়। তার বুক কেঁপে উঠে। একদিকে নতুন জীবন, অন্যদিকে রুমার ভয়ঙ্কর হুমকি। চারপাশ যেন ঘুরতে থাকে। সে বুঝতে পারে এখন না মানলে রুমা সব সত্যি ফাঁস করে দেবে। আর তখন রায়বাড়ির বিয়েও ভেঙে যাবে। অভির সামনে তার মুখোশ খুলে যাবে। ঝুমকি কাঁপা গলায় বলে, আমি আমি কোর্টে যাব। রুমা সন্তুষ্ট চোখে তাকায়, কিন্তু ঝুমকির চোখে তখন শুধু আতঙ্ক আর অসহায়তা। রায়বাড়ির আনন্দের মাঝে শুরু হয় এক অদৃশ্য ষড়যন্ত্র, যার কেন্দ্র এখন শুধু ঝুমকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।